আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করব। আমি কিন্তু একটা ভিডিওতে কথা দিয়েছিলাম যে এরকম কালার সহ মুরগির মাংস রান্না করার রেসিপিটা দেব। তাই ফাইনালি আজকে সেই রেসিপিটা নিয়ে আসলাম। যে একটা কড়াইতে প্রথমে এই যে আমি মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে একটা কড়াইতে আমি মাংসগুলো সব নিয়ে নিচ্ছি। যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব বলেছি, তার জন্য কিন্তু আমি সব একসাথেই দিয়ে দিব। আর এভাবে রান্না করলে কিন্তু সত্যিই অনেক মজা হয় খেতে। আর এই যে এর মধ্যে আমি একটু আলুও দিলাম। সবসময় কিন্তু বেশি অতিরিক্ত তেল মশলা দিয়ে ভুনা করা মাংস ভালো লাগে না। মাঝে মাঝে এরকম একটু হাতে মাখিয়ে রান্না করলে সাথে একটু আলু দিলে কিন্তু ভালোই লাগে। তাই যে আমি এই যে পেস্টটা দিলাম, এর মধ্যে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, আর সাথে 4টের মতো কাঁচামরিচ বাটা, আর দিলাম কিছু তেজপাতা। আর এখানে গুঁড়া মশলা বলতে আছে এখানে 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচের মতন হলুদ গুঁড়া, তার সাথে হচ্ছে 2-3টা লবঙ্গ, আর হচ্ছে যে এলাচ আর দারুচিনি। এগুলো সব দিয়ে একটু ভালো করে হাতে মাখিয়ে নেব। আর এর সাথে কিন্তু পরিমাণ মতন লবণ দেওয়া ছিল। তো এটাকে হাত দিয়ে মাখাতে হবে, চামচ দিয়ে মাখালে কিন্তু ভালোভাবে মাখাটা হবে না। আর এর মাখাটা যত ভালো হবে মাংস রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। আর এই যে আমি মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছি, যার কারণে প্রত্যেকটা মশলা মনে হবে কি যে হাতে বেটে যে মশলাটা আমরা রান্না করি না, ঠিক সেরকমই হবে। আর এত সুন্দর মাখানোর কারণে কিন্তু কালারটাও অনেক সুন্দর। এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরার। আর এই যে ভালো করে মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে আর একটা জিনিস মিক্স করতে হবে। এরপরে আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো একটু দিয়ে দেবো, মানে সামান্য, বেশি না, জাস্ট হাতটার মশলাটা ধুয়ে একটু পানি দেবো। তারপর নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। আর যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে তেল বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো। এই যে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। কষানো হয়ে গেলে দেন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দেবো। আর এই যে পানি দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। আর এটা নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নেব। আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করব। এই যে এটা কিন্তু আমি একদম ভুনা ভুনা করব, একটু ঝোল রাখবো না। দেখেন তো মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। এরকম করে রান্না করলে মনে হবে আপনি বাটা মশলা দিয়ে রান্না করছেন, সেরকমই মজা লাগবে। আমার বাসায় এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। আর আমার রান্না যদি কারো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ আমার রান্না কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।